ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد شباب كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভয়েসটা হালকা মোটা করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي قد كان ولا شيء ولا شمس ضياء قد كان ولا شيء ولا شمس ضياء لا نار ولا نور على الكون تلالا لا نار ولا نور على الكون تلالا لا جسم ولا روح ولا ريح وماء لا جسم ولا روح ولا ريح وماء لا نجم ولا شجر ولا حجر سقالا لا نجم ولا شجر ولا حجر سقالا لا جن ولا إنس ولا أمر ولا حيا لا جن ولا إنس ولا أمر ولا حيا لا فلك ولا ملك كراما وجزالا لا فلك ولا ملك كراما وجزالا الحمد لله বারহা চরকান্দার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 24শে ফেব্রুয়ারি 2025 রোজ সোমবার অত্র মাহফিলের প্রধান বক্তা বিশেষ বক্তা অত্র মাহফিলের সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম শিফলু ভাই, সভাপতি চরকান্দা বাইতুল আমান জামে মসজিদ, মাহফিল ইন্তজামী কমিটির সকল সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, আশিক রাসূল, আশিক ইলাহি, পর্দার অন্তরালায় সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, স্টেজে উপস্থিত শ্রেতাজ, আমার মাথার মুকুট হাজরাতে উলামায়ে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে সকলকে সাথে নিয়ে এই মুহূর্তে যে রব সেই বিকাল থেকে এই পর্যন্ত কোরআনের বাগানে বলা, কোরআন এবং সুন্নাহর আলোকে শোনা, এই বলার শোনার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এখনো পর্যন্ত থাকার বসার ধৈর্য দিয়েছেন, এ রবের পবিত্র দরবারে অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধার সাথে জবানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কি বলে, আপনারা কি দুর্বল? দুর্বল হওয়ার কথা আমার, কারণ গতকালকে মাহফিল ছিল সেই সাগরের পাড়ে, বঙ্গোপসাগরের পাড়ে। তার আগের দিন প্রোগ্রাম ছিল ঢাকা মিরপুরে, আজকে আপনাদের এখানে, কালকে আবার ঢাকায়। রাতের ঘুমো হারাম, দিনের ঘুমো হারাম। গাড়িতে বইয়া মাগরিবের পরে ঘুমাইছি। ড্রাইভার সাহেবকে বললাম 1 ঘন্টা একটু ঘুমাই, না হলে বয়ান কিভাবে করব। তা আমাদের কষ্ট কেউ বুঝে না, এজন্য ক্লান্ত হওয়ার কথা আবার। কিন্তু আমার আওয়াজে কে বুঝেন আমি ক্লান্ত? কিন্তু আমি তো বুঝতেছি আপনারা ক্লান্ত। ক্লান্ত হলে চলবে না। দিনের কাজে যেমন আমরা ধৈর্যের পরিচয় দেই, পরকালের ব্যাপারে, দুনিয়াবি কাজের ব্যাপারে যেমন আমরা ধৈর্যের পরিচয় দেই, পরকালের ব্যাপারে, দিনের ব্যাপারে আরো বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? এ ব্যাপারে বাধা আসবে মিস্টার ইবলিসের পক্ষ থেকে। চিনেন আপনারা মিস্টার ইবলিসকে? চিনেন? ওনার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন ওয়াজ মাহফিল না শোনার ব্যাপারে।
আর জারি গান, হিন্দি গান, নাচ ড্যান্সের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা পাবেন মিস্টার ইবলিসের পক্ষ থেকে। কোনো অসুবিধা নাই, আপনি তখন কষ্টকে কষ্টই মনে হবে না, অসহ্যকে সহ্যই মনে হবে না, আপনি বসে থাকতে পারবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে শয়তান পরাজয় হবে না বিজয় হবে? কথা বলেন, শয়তানকে পরাজয় হবে? আমরা কি পরাজিত করব না শয়তানকে বিজয় করব? আমরাই বিজয় হব, শয়তান পরাজিত হবে। ঠিক না ভাই? যদি এটা একমত হন, নাড়াচাড়া দিয়ে বসেন। অনেকের ঘুম আসতে পারে, একটু নাড়াচাড়া দিয়ে বসি, আত্তাহিয়াতুর সূরাতে বসি। আর ওই যে আমার পিছনে কিছু ভাইরা আছে, মেহরবানি করে একটু কষ্ট করে সামনে আগাই। হাদিস শরীফে আসছে দ্বীনে মজলিসে বসার একটা আদব আছে, গায়ে গায়ে লেগে সামনের দিকে। এই ফাঁকা জায়গাগুলো থাকলে, ফাঁকা জায়গায় ইবলিস এসে, শয়তান এসে আরো বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। খুব অল্প সময় কথা বলবো, অল্প সময় শুনবেন তো আপনারা ইনশাআল্লাহ। আমার পরে একজন বক্তা আপনাদের এখানে আছে, আবার প্রিয় বন্ধুবর, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অত্যন্ত চমৎকার কণ্ঠে, চমৎকার উপস্থাপনায়, বচন ভঙ্গি ভালো আলোচনা করেন হযরত মাওলানা মুফতি সালমান ফার্সি দামাত বারাকাতুহু আলিয়া। হযরত এসছেন, আমাদের মাঝেই আছেন। আমি হযরত আসা পর্যন্ত অল্প কিছু আলোচনা করব, এরপরে হযরত আলোচনা করবে। আমার আলোচনা শেষ হওয়ার পরপরই সবাই চলে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন ইনশাআল্লাহ? যতক্ষণ আমার আলোচনা চলবে, এরপরে হযরতের আলোচনা চলবে, আখরি মোনাজাত হবে। এই পর্যন্ত কারা কারা থাকবেন দুটো হাত মালিককে দেখায়। সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল আর মঞ্জুর করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেয়, তোমরা পৃথিবীতে সবকিছু বানানোর আগে একটা উদ্দেশ্য নিয়ে এই জিনিসটা নির্মাণ করো। ঘর বানাও, বাড়ি বানাও, দোকান বানাও, গরু, মহিষ, হাঁস, ছাগল, ভেড়া, বকরি যাই লালন করো, পালন করো, উদ্দেশ্য আছে না নাই? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে বান্দার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন কাজ শুরু করে দেয়, এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ বানানোর আগে, জিন এবং ইনসান বানানোর আগে আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো জিন এবং ইনসান আমি আল্লাহর ইবাদত করবে, আর অন্যান্য সকল মাখলুক জিন আর ইনসানের খেদমতে নিয়োজিত থাকবে। পৃথিবীতে আল্লাহ 18,000 মাখলুক বানিয়েছেন। কত হাজার? 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো ইনসান। ইনসানের পরের স্থান হলো জিনের স্থান। আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে জিন এবং ইনসানের, অন্য কোন মাখলুকের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। ইবাদতের জন্য বানিয়েছেন জিন এবং ইনসানকে। জিন এবং ইনসান আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 27 নং পারা 2 নং পৃষ্ঠা সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দেয়, স্পষ্ট ভাষায় বলে দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসান আমি আল্লাহকে চিনবে, চিনার জন্যই আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছি। আল্লাহু আকবার বলেন না? এবার আসেন আমরা তাহলে, ইবাদত এটা কি শব্দ? আরবি শব্দ। ইবাদতের বাংলা হলো দাসত্ব করা, দাস।
দাস মানে হলো একজন মনিবের আন্ডারে থাকবে, একজন মনিবের আন্ডারে দাস থাকবে। দাসের কাজ হলো মনিব যখন যেখানে যেভাবে সকাল সন্ধ্যায় বিকালে যখন যে অর্ডার করবে, দাসের পক্ষ থেকে অর্ডার গুলো পালন করতে হবে, ঠিক না ভাই ঠিক? তাহলে ইবাদত মানে হলো আল্লাহ তাআলার দাসত্ব করা। আমরা আমাদের নফসের দাসত্ব করি, কথা বলেন ঠিক না ভাই ঠিক? নফস এই মুহূর্তে বলে ওয়াজ শুনবি না, ওয়াজ শোনা যাবে না, বাসায় যা আর ভাত খা, অন্য কিছু কর, অথবা টাচ মোবাইল নিয়ে সময় কাট, কিন্তু ওয়াজের মাহফিলে বসা যাবে না। বাস, নফস আমার মন আমাকে বলল, আমি নফসের গোলাম হয়ে গেলাম। আমার মন আমাকে বলো এই মুহূর্তে ওয়াজ শোনা দরকার নাই, টান টান করে শুয়ে পড়ো, শুয়ে পড়লাম, তো আমি আমার নফসের গোলামি করলাম, নফসের দাস হয়ে গেলাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন, যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালায় মা ও বোনেরা, সকলের পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে নফসের দাস হওয়া থেকে আল্লাহ তাআলার দাস হওয়ার, কথা বলেন ঠিক না ঠিক? কোন পর্যন্ত সময়? যতক্ষণ পর্যন্ত আপনার আমার শরীরের মধ্যে, দেহের মধ্যে প্রাণটা আছে, আত্মাটা আছে, রূহটা আছে। যখন আপনার আমার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, আত্মা বের হয়ে যাবে, চাইলেও আপনি আমি আল্লাহর গোলামি করার সুযোগ হবে না, কি বলেন? এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি কয় মিনিট, কয় দিন, কয় বছর, কয় যুগ বাঁচবেন? জবাব দেন। কারো কাছে জবাব আছে? কয় সেকেন্ড, কয় দিন, কয় রাত, কয় দিন, কয় যুগ আপনি বাঁচবেন? ও যুবক, এই গ্যারান্টি আপনার কাছে নাই। ও বৃদ্ধ বাবা, মা, বোন, তোমার কাছেও নাই। তো কিসের ভরসায় তুমি, কোন নেশায়, কোন পেশায় তুমি ঘুরছো? একটাবার চিন্তা করো, একটাবার চিন্তা করো। শয়তান তোমার পেছনে সময় দেয়, আর তুমি শয়তানের বয়ানে কাবু হও, শয়তানের বয়ানের ভক্ত হও, আর শয়তানের মুরিদ হয়ে আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি তোমার দ্বারা হয়ে যায়। গত বৃহস্পতিবারের ঘটনা। ও যুবক, তোমার মতো যুবক কথাটা শোনা দরকার, বোঝা দরকার, কারণ তোমার এই টেন্ডেন্সি, তুমি অনেক দিন বাঁচবে, কারণ তোমার দাড়ি এখনো সাদা হয় নাই, তোমার চুলও সাদা হয় নাই, তোমার রক্তগুলো এখনো ঠান্ডা হয় নাই, তোমার চোখের জ্যোতি এখনো কমে নাই, তোমার স্মৃতি শক্তিও কমে নাই, দৃষ্টি শক্তিও কমে নাই। ভেবেছ তুমি অনেক দিন বাঁচবা? না না। গত বৃহস্পতিবারের একটা ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। যুবকের শুক্রবারে জুমার নামাজের পরে বিবাহের সিদ্ধান্ত। দাওয়াতি কার্ড বিতরণ হয়েছে, কমিউনিটি সেন্টার ঠিক হয়েছে, মেহমান আত্মীয় স্বজন, কন এবং বরের পক্ষের সব মেহমানদেরকে দাওয়াত কমপ্লিট। কিন্তু কপালটা বড় খারাপ। বুধবার, বৃহস্পতিবার দুপুরের পরই এই যুবক বাইক অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে চিরবিদায়। জানেন আপনারা? যার জন্য আয়োজন, যার জন্য এত অ্যারেঞ্জমেন্ট, সেই নাই। যুবক যদি জানতো, ভলিউম হালকা একটু বাড়ান, হালকা। যুবক যদি জানতো যে আমার শুক্রবারে বিবাহের ডেট, কিন্তু বৃহস্পতিবারে আমার সাদা কাপড়ের প্যাকেট হয়ে যাবে। পুরুষের জন্য 3 টুকরা সাদা কাপড়, নারীদের জন্য 5 টুকরা সাদা কাপড়, এর বাহিরে বেশি কেউ নিতে পারবে না। কে তুমি এমপি, কে তুমি মন্ত্রী, কে তুমি প্রাইম মিনিস্টার, কে তুমি উপদেষ্টা, কে স্বরাষ্ট্র, কে পররাষ্ট্র, কে আইন মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, কে রিক্সাওয়ালা, কে ভ্যানওয়ালা,
কে টাইস মিস্ত্রি, কে দিন মজুরি, সবার জন্য সমান। ধনী হোক গরিব হোক সবার জন্য। নারী হলে 5 টুকরা এমন নয়, প্রধানমন্ত্রীর নারীর জন্য 10 টুকরা, প্রাইম মিনিস্টার যদি নারী হয় 10 টুকরা। না না, রিক্সাওয়ালার বউ যেমন 5 টুকরা সাদা কাপড়ের মালিক, প্রাইম মিনিস্টারের বউও সাদা টুকরা, 5টা টুকরার মালিক। রাষ্ট্রের প্রধানমন্ত্রী পুরুষ যদি হয় তার যেমন 3 টুকরা সাদা কাপড়ের মালিক। রাষ্ট্রের একজন নিম্নতম মানুষ, রিক্সাওয়ালা, টাইস মিস্ত্রি, দিন মজুর, একজন পুরুষের জন্য মাত্র 3 টুকরা, কোনো ব্যবধান নাই। কি বলেন, আছে? নাই। হায় 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 হায়, কোন ধোঁকায় আমরা পড়ে আছি। যুবক, পায়ে হাত দিয়ে বলি, কথাগুলো খেয়াল করবে। এই চিন্তা চেতনা যদি তোমার ভিতরে লালন করো, মনে রাখবে তুমি চির ধোঁকার ভিতরে আছো। তোমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, শরীরের শক্তি কমে নাই, চোখের জ্যোতি কমে নাই, কানের স্মৃতি শক্তি কমে নাই। এমন চিন্তায় চেতনায় তুমি যদি সময়টা নষ্ট করো, একদিন বিদায়ের ঘন্টা তোমার মাথার উপরে বাজবে, ওই দিন আর পরিবর্তনের সুযোগ হবে না। এজন্য একজন কবি বলে, গনিমত জানো बैठने को, जुदाई की घड़ी सिर पर खड़ी है। गनीमत जान लो बैठने को, जुदाई की घड़ी सिर पर खड़ी है। ও যুবক, তুমি যে এখনো জীবিত আছো, তুমি যে এখনো সুস্থ আছো, তুমি যে এখনো হায়াতে জিন্দেগির মধ্যে আছো, ও বৃদ্ধ বাবা, এখনো আপনি জীবিত আছেন, সুস্থ আছেন। ও বৃদ্ধা মা, ও যুবতী বোন, আপনি এখনো যদি সুস্থ থাকেন, সুস্থ আছেন, এই সময়টাকে বড় দাম করেন, বড় মূল্যায়ন করেন, গনিমত দামি মনে করেন। কারণ একটা সময় এমন আসবে, এমন আসবে, হয় পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে, অথবা সুস্থতার জীবনটাও অসুস্থতার জীবনে পরিণত হবে। ঘরে আরামে বসার থাকার সময়টাও হাসপাতালের বেডে কাটাইতে হবে, অথবা কোনো কারণে উন্মুক্ত জমিন ছেড়ে বদ্ধ ঘরের ভিতরে আপনাকে ঢুকতে হবে। যারা এই 15.5 বছর রাজত্ব চালাইছে, রাষ্ট্র চালাইছে, বাংলাদেশের পার্লামেন্ট দখল করে রাখছে অবৈধভাবে, বলেন তো তারা এখন কোথায় আছে? হ্যাঁ, কোথায় আবদ্ধ? কেউ মাটির নিচে, কেউ গাছের নিচে, কেউ বিদেশে, কেউ জেলের মধ্যে, কেউ আত্মগোপনে। কোনদিন ভাবে নাই, কোনদিন চিন্তাও করে নাই যে আমাদেরকে হয়তো বা এভাবে পিপিরার মতো, পিপিলিকার মতো মাটির ভিতরে ঢুকতে হবে, গর্তের মধ্যে প্রবেশ করতে হবে, উন্মুক্ত জমিনে আর হাঁটা যাবে না। এটা কোনোদিন কেউ কল্পনা করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমি পরিবর্তন হওয়ার জন্য সময় আল্লাহ দিয়েছে, এই সময়টাই কাজে লাগাইতে হবে। কারণ আমি তো জানি না আমার হায়াত 10 সেকেন্ড না 10 দিন না 10 মাস না 10 বছর না 100 বছর, এই গ্যারান্টি, এই সার্টিফিকেট আমার কাছে নাই। যেহেতু আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, এজন্য আমাকে মনে রাখতে হবে আমার আর কোনো সময় নাই। এখনই আমাকে কাজ করতে হবে, এখনই আমাকে নামাজ ধরতে হবে, এখনই আমাকে রোজা রাখতে হবে, এখনই আমাকে যাকাত দিতে হবে, এখনই আমাকে হজ করতে হবে, এখনই আমার দিনের সমস্ত কাজ আঞ্জাম দিতে হবে। যে আল্লাহওয়ালা হতে চায় তার এই থিওরি নিয়ে চলতে হয়।
একটা এক্সাম্পল দিলে বুঝবেন। স্কুল কিংবা মাদ্রাসায় অথবা কলেজ কিংবা ভার্সিটিতে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে কি করে না? দেখবেন যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা ডানেও তাকায় না, বামেও তাকায় না, শুধু বারবার কেমন যেন ভাবনা চিন্তা। আমরাও লেখাপড়ার জগতে ছিলাম, দেখেছি যারা মেধাবী ছাত্র, পড়ার ছাত্র, তারা কথা বলারও টাইম পায় না। বাড়িতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, বাড়িতে যাওয়ারও সময় নাই। সপ্তাহে একদিন শুক্রবার ক্লাস বন্ধ, সেই দিনও তার সময় নাই। এমন ছাত্র শুধু মাদ্রাসায় নয়, এমন ছাত্র স্কুলেও আছে না নাই? আছে। আমি দেখেছি আজ থেকে 20-25 বছর আগে আমার এলাকায় একজন স্কুলের ছাত্র। ওই সময় আমার এলাকায় কারেন্টের ব্যবস্থা ছিল না, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। পাশের বাড়ি, নিজের ঘরের সবাই ঘুমাচ্ছে, আর এই মেধাবী ছাত্রটা হেরিকেনের আলো দিয়ে, মিটি আলো দিয়ে, মাথাটা নিচু দিয়ে গুনগুন করে সে পড়ছে। বছরের শেষে দেখা যায় এই ছেলেটাই গোল্ডেন এ প্লাস নিয়ে আসতো, এই ছেলেটাই বিজয়। ঠিক মাদ্রাসার ছাত্রের মধ্যে এমন আছে, কলেজের ছাত্র ছাত্রীর মধ্যেও আছে। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, একজন ইবাদতকারী ব্যক্তি যে আল্লাহকে পেতে চায়, যে আল্লাহ ওয়ালা হতে চায়, যে আল্লাহর খাঁটি বান্দা হতে চায়, যে আল্লাহর প্যারা বান্দা হতে চায়, তার অবস্থাও ঠিক এমন হওয়া দরকার। ডানে কে নামাজ পড়লো আর পড়লো না দেখার টাইম নাই, বামে কে নামাজ পড়লো আর পড়লো না দেখার টাইম নাই, কে দান করলো কি করলো না দেখার টাইম নাই, কে হজ করলো কি করলো না দেখার টাইম নাই, কে যাকাত দিল কি দিল না দেখার টাইম নাই। আমি আল্লাহর গোলাম, আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাকে আল্লাহর গোলাম হতে হবে, আমাকে বিশ্ব নবীর উম্মতের মতো একজন খাঁটি উম্মত হতে হবে। কারণ আমার আসল ঠিকানা দুনিয়ায় নয়, আমার আসল ঠিকানা হলো জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তো আসলে জান্নাতি মানুষ। কোন জায়গার মানুষ? জান্নাতি বাগান। বিশ্বাস হয় আপনাদের? একটা বাস্তব উদাহরণ দেই, তাহলে আর ভালো বুঝবেন। আবার কথা কি আপনারা বুঝেন? বুঝতে কষ্ট হয়? আমি কিন্তু বাঙালি, আবার বাংলাদেশের মধ্যে কিছু আছে সিলেটের ভাষা, এটা বোঝা মুশকিল, আছে না? কিছু আছে চট্টগ্রামের, এটাও বোঝা মুশকিল। পোয়া বুঝেননি আপনারা? মানে এই ছেলে একেবারে এদিকে আসো, এদিকে আসো,